সেনা প্রধান গতকালকে বক্তব্য দিতে গিয়ে বললেন, আমার মুখে দাড়ি, এটা নিয়ে সারা দেশের মানুষ প্রশংসা করছে। উনি আবার সেনা প্রধান একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে বললেন, ধর্মীয় অনুশাসন আপনারা মেনে চলবেন। ধর্মীয় অনুশাসন মেনে চললে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলাফেরা করলে আপনি আদর্শ নাগরিক হবেন, আদর্শ মানুষ হবেন, আমল আখলাক চরিত্র গঠন হবে। দাড়ি রাখছে সেনা প্রধান, কি সুন্দর চেহারা লাগতেছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। কথা বলেন না কেন? আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন ওনার ঈমান আরো বৃদ্ধি করে দেন, আমলের ভিতরে বারাকা দেন, এবং তাকে দেখা আরো যারা দায়িত্বশীল আছেন, বিভিন্ন প্রশাসনে দায়িত্ব পালন করেন, সবাইকে যেন চরিত্রওয়ালা আদর্শবান মানুষ হিসাবে, আল্লাহর প্রিয় গোলাম হিসাবে আল্লাহ তাদেরকে চলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। সম্মানিত হাজরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম লম্বা হয়ে যাবে, আর লম্বা করার সুযোগ নাই। সংক্ষিপ্ত কথা এতটুকু বলতে চাই, আশুরার দিন, তার তাৎপর্য, তার মর্যাদা শুধুমাত্র কারবালার ঘটনাকে কেন্দ্র করে নয়। এই পৃথিবীর অনেক ঐতিহাসিক ঘটনা এই আশুরার দিনে ঘটেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের বিশাল অগ্নিকণ্ঠ থেকে মুক্তি দিয়েছিলেন এই আশুরার দিনে। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার প্রিয় পয়গম্বর আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন রূহ প্রদান করেছিলেন সেটা ছিল আশুরার দিন। আল্লাহ যেদিন জান্নাতে প্রবেশ করাইছিলেন সেটা ছিল আশুরার দিন। যেদিন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন সেটা ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে ঐতিহাসিক অনেক ঘটনা আছে, আমরা বিস্তারিত আলোচনা আগামী জুমায় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এতটুকু শুধু বলতে চাই, ভালোকে ভালো বলবেন, খারাপকে খারাপ বলবেন, ভালো কাজ সবের কাজে অংশগ্রহণ করবেন। মা বোনদেরকে বলে দেবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো এই আশুরার সিয়াম। যদি কেউ আশুরার সিয়াম পালন করে, এক বছর পূর্বের যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে বিশেষ করে এই আমলের কথা আপনারা বলবেন। আশুরার রোজা, হ্যাঁ, আগামী হয়তোবা 26 তারিখে আশুরার দিন, আপনারা 25-26 রোজা রাখতে পারেন। এইভাবে আমল করবেন, পারবো তো ইনশাআল্লাহ। আমরা আমলের ব্যাপারে একটু মনোযোগী হব, মা বোনদেরকে আমলের কথাগুলো আমরা বলবো ইনশাআল্লাহ। ভালোকে ভালো বলতে হবে, আমলের দিকে মানুষকে ধাবিত করে। বাংলাদেশে আল্লাহু আকবার, কি অসীম ক্ষমতাধর আমার রব, আমার আল্লাহ। বিশাল বাহিনী যখন মরে সাফ হয়ে গেল, ফিরাউন মরার আগ মুহূর্তে ঘোষণা করলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন তখন ঘোষণা করল, আমি ঈমান এনেছি। কি কর ফেরাউন? কি কর? আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাযী, আমি ঈমান আনলাম তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। ওয়া আমানাত বিহি বানু ইসরাঈল, বানু ইসরাঈলের যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, যে রবের প্রতি ঈমান এনেছে, আমিও সে রবের প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম, আমি মুসলমান হয়ে গেছি, আমারে বাঁচাও, আমারে আর মাইরো না। ফিরাউন যখন এই যে 10 তারিখ, কথা কয় না, মুহররমে কয় তারিখ? 10 তারিখ, আশুরার দিনে এই ঘটনা, ঐতিহাসিক সেই ঘটনা। সম্মানিত হাজিরিন, এইবার ফিরাউন যখন আল্লাহর কাছে ঈমান আনার পরে বললেন, আল্লাহ আমি মুসলমান হয়েছে, আত্মসমর্পণ করেছি, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি তোমার প্রতি ঈমান আনলাম। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ফিরাউন যখন বলল আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করেছি, এই কথা শোনার পরে আমার আল্লাহ কি সুন্দর জবাব দিয়ে বললেন, আল আনা وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি এখন ঈমান আনছো, এর পূর্বে তুমি কি করেছো? পৃথিবীর জমিনে নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো,
ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে তোমার বাড়ির দাসীকে গরম তেলে পোড়ায়া পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছ, তোমার স্ত্রীকে নির্মম নির্যাতন ও জুলুম করে বিদায় করে দিয়েছ। এই পৃথিবীর জমিনে ক্ষমতার দাম্ভিকতায় 40 বছর শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে রেখেছ। তুমি নিজেকে রব বলে দাবি করেছ, ঘরে ঘরে তোমার বডি তৈরি করা মূর্তি ঢোকায়া দিয়েছ। পৃথিবীর মানুষকে তোমাকে রব বলে স্বীকার করার জন্য নানামুখী নির্যাতন জুলুম করেছো। আজকে পয়গাম্বর মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য বিশাল বাহিনী নিয়ে আক্রমণ চালিয়েছো, আর এখন এসে বলতেছো আমি ঈমান আনছি। এ কথা বললেই কি আমি আল্লাহ তোমার সব কিছু মাফ করে দেব না? ফিরাউন রে, তোর বাপের কলা কলা পূর্ণ হয়ে গেছে। পৃথিবীর জমিনে ক্ষমতার দাম্ভিকতায় অনেক অহংকার করেছো, অনেক জুলুম করেছো, অনেক নিরপরাধ মানুষকে কষ্ট দিয়েছো, অত্যাচার করেছো, জুলুম করেছো। এই পৃথিবীর জমিনে এক সময় তোমার কোনো কিছুই ছিল না, আমি আল্লাহ তোমাকে জিরো থেকে হিরো বানাইছিলাম। আজকে ক্ষমতার চেয়ারে বৈশা যে দাম্ভিকতা, যে অহংকার করেছো, যে জুলুম করেছো, আজকে সেই জুলুমের পরাজয়ের দিন। আজকে তোমার জীবনের শেষ দিন, আজকে তুমি পরাজিত হবে। আর মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। এই যে ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন দরিয়াতে চুবায়া চুবায়া বিদায় করেছিলেন যেই দিন, সেটাই হলো মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সেই ঐতিহাসিক দিনে ইহুদিরা কি করে? এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য, এই মহান দিনটাকে পালন করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ইহুদিদেরকে জিজ্ঞাসা করার পরে তারা বললেন মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বিজয় দিয়েছিলেন, এই দিনকে স্মরণ করে রাখার জন্য আমরা সিয়াম পালন করি, আশুরার 10 তারিখে রোজা রাখি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চাইতে আমার হক বেশি। কথা কয় না কেন? মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চাইতে আমার হক বেশি, কারণ মূসা হলেন আমার ভাই। সুবহানাল্লাহ বলেন। এক পয়গম্বরের সাথে আরেক পয়গম্বরের কি মহব্বত, ভালোবাসা, ভাই। আল্লাহর পয়গম্বর আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ করার জন্য যখন গিয়েছিলেন, প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানে গেটে জিবরাইল আলাইহিস সালাম বলেন গেট খোলো, প্রবেশ করব। বলে তুমি কে? বলে আনা জিবরাইল, আমি জিবরাইল। বলে তোমার সাথে আরেকজন দেখা যায়, ওইটা কে? বলতে উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু